প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো আজকের ভিডিওতে আমরা আমাদের স্কুল পর্যায়ের কোড 321 লেকচার প্ল্যান দেখাবো, যে আমাদের লিখিত কোর্সে কয়টি লেকচার প্ল্যান দেওয়া আছে এবং সেগুলো কি কি, আমাদের কোর্সটি কেন করবেন, কোর্সটি কিভাবে অনলাইনে কিভাবে নেওয়া হবে ইত্যাদি বিস্তারিত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমরা এনটিআরসি এ যে লিখিত সিলেবাসটি রয়েছে সেটি দেখব। এখানে মোট 4টি বিভাগ রয়েছে। ক বিভাগ হলো বীজগণিত, খ বিভাগ হলো জ্যামিতি, গ বিভাগ হলো ক্যালকুলাস এবং ঘ বিভাগ হলো সাধারণ অন্তরক সমীকরণ অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা এই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি লেকচার এখানে আলোচনা করেছি, অর্থাৎ লেকচার প্ল্যানটা সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে, যেখানে মোট 32টি লেকচার, একটি সাজেশন ক্লাস ও 2টি রিভিশন ক্লাস সহ মোট 35টি ক্লাস থাকবে। এখন আমরা ক বিভাগ যে বীজগণিত পাঠটি রয়েছে, এই বীজগণিত পাঠে যে বাস্তব সংখ্যা, অসমতা, দ্বারা যোগফল, ম্যাট্রিক্স নির্ণায়ক, সেই লেকচার গুলো দেখবো। যেমন লেকচার প্ল্যানের মধ্যে রয়েছে লেকচার 1 হলো বাস্তব সংখ্যা, যেখানে বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূল সংখ্যা ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। আর লেকচার 2 হলো অসমতা, প্রথম পার্ট। এরপর লেকচার 3 হলো অসমতার দ্বিতীয় পার্ট, অর্থাৎ অসমতার উপরে 2টি ক্লাস হবে। আর লেকচার 4 হলো বীজগাণিতিক দ্বারার যোগফল এবং লেকচার 5 হলো ত্রিকোণমিতিক দ্বারার যোগফল। লেকচার 6 রৈখিক সমীকরণ, লেকচার 7 ম্যাট্রিক্স, লেকচার 8 নির্ণায়ক। এটি হলো ক বিভাগের লেকচার প্ল্যান। এরপর খ বিভাগ হলো জ্যামিতি। তো জ্যামিতির ক্ষেত্রে লেকচার প্ল্যানটি হলো লেকচার 9 দ্বিমাত্রিক জ্যামিতি, এর মধ্যে রয়েছে অক্ষাংশ স্থানান্তর। লেকচার 10 রয়েছে জোড়া সরলরেখার সমীকরণ, লেকচার 11 হলো সাধারণ দ্বিঘাত সমীকরণ। আর লেকচার 12 হলো ত্রিমাত্রিক জ্যামিতি, যেমন দূরত্ব বা শর্টের ডিস্টেন্স। আর লেকচার 13 হলো ত্রিমাত্রিক জ্যামিতির দিক, কোসাইন ও দিক অনুপাত। লেকচার 14 হলো ভেক্টর, অর্থাৎ ভেক্টরের ধারণা এবং এর ব্যবহার। লেকচার 15 হলো ভেক্টর সম্পর্কিত প্রমাণ। এরপর যদি আমরা গ বিভাগ দেখি, গ বিভাগ হলো আমাদের ক্যালকুলাস। তো গ বিভাগে যে টপিক গুলো রয়েছে সেটি হলো লেকচার 16 হলো ফাংশন, ফাংশন এবং এর লেখচিত্র। লেকচার 17 হলো সীমা, অর্থাৎ লিমিটের ভ্যালু নির্ণয়। লেকচার 18 অবিচ্ছিন্নতা বা কন্টিনিউইটি। লেকচার 19 হলো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের যে স্পর্শক রেখা এবং পরিবর্তনের হার, অন্তরীকরণের ব্যাখ্যা, অন্তরীকরণের বিভিন্ন নিয়ম সমূহ। লেকচার 20 হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। লেকচার 21 সমাকলন অর্থাৎ ইন্টিগ্রেশন, বিপরীত অন্তরক প্রক্রিয়া এবং অসীম সমাকলন, সমাকলনের বিভিন্ন পদ্ধতি। লেকচার 22 হলো বিপরীত অন্তরক প্রক্রিয়ার নির্দিষ্ট সমাকলন। লেকচার 23 সমাকলনের মৌলিক ধর্মাবলী বা সমাকলনের ব্যবহার। এরপর যদি আমরা খ বিভাগ দেখি, সেটি হলো সাধারণ অন্তরক সমীকরণ, প্রথম ক্রম এবং প্রথম ঘাত বিশিষ্ট সমীকরণ। তো এক্ষেত্রে লেকচার প্ল্যান হলো লেকচার 24 প্রথম ক্রম এবং প্রথম ঘাত বিশিষ্ট সমীকরণের মধ্যে বিযোজ্য সমীকরণ, একমাত্রিক সমীকরণ। লেকচার 25 প্রথম ক্রম এবং প্রথম ঘাত বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ প্রকৃত সমীকরণ। লেকচার 26 হলো প্রথম ক্রম এবং বহু ঘাত বিশিষ্ট সমীকরণ। লেকচার 27 ফলিত গণিতের বিভিন্ন পদ্ধতি। লেকচার 28 হলো ফুরিয়ার ফাংশনের দ্বারা, অর্থাৎ ফুরিয়ার সাইন এবং কোসাইন দ্বারা। লেকচার 29 ফুরিয়ার দ্বারা বিভিন্ন কার্যাবলী। লেকচার 30 হলো ল্যাপ্লাস রূপান্তর, ল্যাপ্লাস রূপান্তরের সূত্রাবলী এবং প্রমাণ। লেকচার 31 হলো বিপরীত ল্যাপ্লাস রূপান্তর। লেকচার 32 ল্যাপ্লাস রূপান্তরের মাধ্যমে একঘাত বিশিষ্ট অন্তরক সমীকরণ। অর্থাৎ এই প্রত্যেকটি লেকচার এখানে টপিকস গুলো অনুযায়ী সাজানো হয়েছে, যাতে একজন পরীক্ষার্থী প্রত্যেকটি টপিক সম্পর্কে জানতে পারে এবং পরীক্ষায় যাতে কমন পাওয়া যায় সেই অনুযায়ী এই টপিকস গুলো সাজানো হয়েছে। আর লেকচার 33 হলো সাজেশন, অর্থাৎ নিবন্ধন লিখিত পরীক্ষার যে সিলেবাস অনুযায়ী কমন উপযোগী সাজেশন আলোচনা করা হবে। লেকচার 34 হলো রিভিশন ক্লাস এবং 35 ও রিভিশন ক্লাস। আর আমাদের যে ক্লাস নেওয়ার পদ্ধতি সেটি হলো জুমে লাইভ ক্লাস নেওয়া হয়, আর ক্লাস শেষে রেকর্ড ক্লাস ও লেকচার নোট গুগল ক্লাসরুমে দেওয়া হয়, যেখানে প্রতিটি ক্লাস বিভাগ অনুযায়ী ধারাবাহিকভাবে সাজানো থাকে। যখন ইচ্ছা যতবার ইচ্ছা রিভিশন দেওয়া যাবে, ডাউনলোড করেও সারা জীবন পড়া যাবে। আর সপ্তাহে 3 দিন ক্লাস, ক্লাসের সময় হলো রাত 9টা
আর কোর্সের মেয়াদ হলো 19তম লিখিত পরীক্ষা পর্যন্ত ক্লাস নেওয়া হবে। আমাদের লিখিত কোর্সটি কেন করবেন, কারণ হলো বেসিক থেকে বিস্তারিত পড়ানো হয়। এনটিআরসি লিখিত পরীক্ষার সিলেবাসের আলোকে প্রতিটি টপিক পড়ানো হয়। আমাদের নিজস্ব লেকচার নোট থেকে পড়ানো হয়, যেখানে 17 এবং 18তম নিবন্ধন 2023 হল 2024 সালের প্রশ্ন সমাধান সহ বিগত সালের প্রশ্নগুলো সমাধান করা হয়েছে। বিগত সালের প্রশ্নের আলোকে কমন উপযোগী অতিরিক্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। নিজেকে যাচাই করার জন্য অনুশীলনী সংযোজন করা হয়েছে। 19তম নিবন্ধন লিখিত হওয়া পর্যন্ত ক্লাস চলবে। 19তম নিবন্ধন ভাইভা পর্যন্ত সকল ধরনের পরামর্শ এবং সাজেশন দেওয়া হবে। আর ভাইভার জন্য আমাদের নিজস্ব পিডিএফ নোট দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে সেটি অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।